আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আশা করছি সকলের রমজান খুব ভালো কাটছে। তো ওয়েদারটার জন্য নিশ্চয়ই খুব ভালো কাটছে, তবে কয়েকদিন পর আবার হয়তো গরম পড়তে পারে। তো আজকের দিনে যে ব্লগটা, তো এটা আমার দুলাভাইদের বাড়ি আমি ব্লগটা শ্যুট করলাম। এটা একটা ইফতারির ব্লগ, মানে ওই দিন আমাদের দুলাভাইরা মসজিদে ইফতার দেবে, সেই জন্য সব কিছু আয়োজন চলছে। তো ভিডিওটা একটু প্রথম থেকে করা উচিত ছিল আমার, তো প্রথম থেকে তো করতে পারিনি যেহেতু অনেক কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, সেই জন্য ব্লগটা একটু মানে ভিডিও শ্যুটটা একটু পরের থেকে শুরু করেছি। তো প্লিজ কেউ কিছু মনে করেন, একটু ম্যানেজ করে নিও। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর রকমের ফলমূল কাটা আছে, আর আমরা অনেকক্ষণ ধরে কাটাকুটি করছিলাম। এখানে ছিল শসা, তরমুজ, আপেল, তোমার মোসাম্বি লেবু, শাকালু, ছোলা, খেজুর, মুড়ি, আর তোমার হলো সিঙ্গাড়া। তো এখানে সব কিছু ফলগুলো কিন্তু আমরা একটা পেপারের মধ্যে রাখলাম, আর যে শুকনো খাবার যে সেটা কিন্তু একটা প্যাকেটের মধ্যে রাখলাম, কারণ ফল আর শুকনো খাবার একসাথে রাখলে ওটা নরম হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ গ্রামের এক মুসল্লি ভাই, মানে আমার ভাগনা চলে এসছে, ও রোজায় ছিল। ও বলছে হ্যাঁ আমিও রোজাতে আছি, তো সেটাকে বলছিল। আর মসজিদ থেকে একটা বাচ্চা এসেছিলো ওদেরকে হেল্প করার জন্য, যে ইফতারগুলো নিয়ে যেতে সাহায্য করবে, ও কিছুটা নিয়ে গেছিলো। এখানে দেখতে পাচ্ছ মুড়ি আর সিঙ্গাড়াগুলো কিন্তু আলাদা পেপারের মধ্যে রাখা হয়েছে, মানে একটা রোজদারের পক্ষে পারফেক্ট একটা ইফতার, মানে যেভাবে হওয়া দরকার ঠিক সেভাবেই কিন্তু আমরা প্যাকেটটা করেছিলাম। আর ওই দিন আমি দুপুরের থেকে আমাদের বাড়ি চলে গেছিলাম, আর তারপরে আমাদের সব কিন্তু গোছগাছ কমপ্লিট। তারপরে আমার আবার শাশুড়ি আর আমার আফার ননদের ছেলে আর আমার ভাগনা বেরিয়ে গেল। আর ইনি হলেন আমাদের বুবলুদের বাড়ির মহারাজ, কি মহারানী আমি এখনো জানি না, মহারাজই হবে। তো এই রাস্তাটা ধরে, মানে ওদের বাড়ির পাশে একটা রাস্তা ধরে ওদের মসজিদে যেতে হয়। আর রাস্তাটা কিন্তু একটু মানে বাগানের ভিতর দিয়ে, মানে বাঁশ বাগানের ভিতর দিয়ে। তো রাস্তাটা তোমাদের একটু দেখিয়ে দিই যে কতটা, মানে একটু মানে সন্ধ্যের টাইমে গেলে একটু ভয় ভয় করবে, কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই, যেহেতু ওই সাইডে মসজিদ আছে আর এখানে গোরস্থান আছে বা কবরস্থান আছে, তো সেই জন্য ভয় পাওয়ার কোনো দরকার নেই। তো ভয় পাওয়ার দরকার নেই বলেই ভয় দেখাচ্ছি। তারপর এদিকে কমপ্লিট করে আফা আর আমি চলে আসলাম, মানে আমাদের ইফতার জোগাড়টা করতে। তো এখানে আফা পেঁয়াজি করছিল, আমি বললাম যে ওগুলো করতে হবে না, ওটা বললো তুই আজকে এতদিন পরে এসছিস তো পেঁয়াজিটা করে দিই। আমার আপার হাতের পেঁয়াজি কিন্তু খুব সুন্দর লাগে আমার। আর এদিকে আমার দুলাভাই কিন্তু আজকে বাড়িতে ছিল বলে আজকে সব জোগাড় যন্ত্র আমার দুলাভাই কিন্তু প্রচুর হেল্প করেছে। তো দুলাভাই যেহেতু সারাদিন দোকানেই থাকে আর মঙ্গলবার করে দোকানটাও বন্ধ থাকে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ফল টলগুলো কিন্তু কাটা একদম রেডি। আমি কিন্তু এই দিক থেকে অতটা হেল্প করতে পারিনি। ও বলছে আমরা যখন তোদের বাড়ি থাকি তুই তো সব হেল্প করিস, তো আজকে আমি সব করে দিই বস। তো ওই জন্য আমি মানে মসজিদে যে ইফতারটা তার জোগাড় যন্ত্র করতে আমি মানে সাহায্য করেছিলাম। আর এদিকে কিন্তু আপা আমাকে কিছু করতে দেয়নি। তো দেখতে পাচ্ছ সিঙ্গাড়া আছে, সিদ্ধ ছোলা আছে, নর্মাল ছোলা আছে, এই যে লেড়ো বলে এটাকে তোমরা কী বলে আমি জানি না, বিভিন্ন রকম ফল আছে, পেঁয়াজি আছে, আর এই যে মিষ্টি পানি এটাও আছে। তো তোমরা কে কী পানি দিয়ে ইফতার করো এটা অবশ্যই বলো, অনেকে ডাবের পানি দিয়ে করে, অনেকে আরও অনেক রকম দিয়ে করে। তো আশা করছি ব্লগটা ভালো লেগেছে, সবাই খুব ভালো থেকো, টাটা।